আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক, যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, বাকি হিসাবও আল্লাহ সহজ করে দিবেন। এই করে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই মাটিতে শুয়ে থাকতে হবে। এই যে যারা এখন কবরবাসী হয়ে আছে, কখন আমরা কবরে চলে যাই, কখন আল্লাহ আমাদের ডাক দেয়, আমরা কেউ জানি না। দুনিয়ার সব বিষয়ে আমরা প্রস্তুতি নেই, যেই বিষয়গুলো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু কবর হলো আমাদের আসল জায়গা, ঠিক কিনা বলেন? এই কবরে আমাদের যেতেই হবে, কিন্তু কবরের প্রস্তুতি আমাদের নাই। আছে? কবরের প্রস্তুতি নাই, কিন্তু আমরা ঠিকই দুনিয়ার প্রস্তুতি নেই। দুনিয়া নিয়ে আমরা প্ল্যান করি, দুনিয়া নিয়ে আমরা প্রোগ্রাম করি, দুনিয়া নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই, এইভাবে আমি আমার জীবন চালাবো, পরিবার চালাবো। কিন্তু কবরে যে আপনাকে আমাকে থাকতে হবে, কবরে যদি ধরা খায়া যায় শেষ। যার কবর সহজ তার জন্য জান্নাত সহজ। একটা মুমিনের জন্য প্রথম ঘাঁটি হলো কবর। কবরের ঘাঁটি থেকে যে মুক্তি পেয়ে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলেন? আর কবরের ঘাঁটি তারাই সহজে পার হতে পারবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। নিজে পড়বেন, সন্তানদেরকে পড়তে বলবেন, পরিবারের সদস্যদেরকে পড়তে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আর সামনে রমজান মাস আসতেছে, আমরা কোরআন পড়ার চেষ্টা করব। এই সমাজ থেকে, এই গ্রাম থেকে, সবাই তো আমাদের আত্মীয়, ঠিক না? এই কবরে তো একদিন আমাদেরকেও যেতে হবে, এই কবরে আমাদেরও যেতে হবে। একদিন আমরা কবরে শুয়ে থাকবো, আমাদের জন্য মানুষ দোয়া করবে। আজকে যারা কবরে শুয়ে আছেন তারাও একদিন এই মাহফিলে ছিলেন না? ছিলেন। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, কারো থাকার ক্ষমতা নাই। রাজা, বাদশাহ, আমির, ওমারা বলেন, সবাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা? আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম কি? সূরাতুর রহমান।